কেন্দ্রের বিজেপি সরকার নির্বাচন কমিশন ইডি এবং সিবিআইকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছে এমনই অভিযোগ তুলে নারায়ণগড়ে প্রতিবাদ মিছিল করল যুব তৃণমূল কংগ্রেস। নারায়ণগড় ব্লকের ৬ নম্বর অঞ্চল যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে তৃণমূল নেতা কর্মী ও সমর্থক অংশ নেন। মিছিলটি নারায়ণগড় বাজার পরিক্রমা করে। বাজার এলাকা জুড়ে ওঠে বিজেপি বিরোধী স্লোগান। মিছিলের নেতৃত্ব দেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব এবং জনপ্রতিনিধিরা। অভিযোগ ওঠে কেন্দ্রীয় সরকার গণতন্ত্রের কণ্ঠ রোধ করতে একের পর এক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে বিরোধী দলকে দমনে ব্যবহার করছে। নির্বাচনের আগে এ ধরনের চাপ ও হুমকি দিয়ে বিরোধীদের দমিয়ে রাখার চেষ্টা চলছে বলে অভিযোগ তোলেন তৃণমূল নেতৃত্ব। কর্মসূচি কি ছিল? আজকে কর্মসূচি ছিল আমাদের নারায়ণগড় ৬ নম্বর অঞ্চল ব্যানারে। আমরা কিছুদিন আগে যে আমাদের ইডি এবং সিবিআই মিলে যে আমাদের পার্টি অফিসে হামলা করা হলো, আমাদের আইনের অফিসে যে হামলা করা হলো, তার প্রতিবাদ এবং ধিক্কার মিছিল। কি চাইছেন আপনারা? আমরা চাইছি বাংলাকে শান্ত রাখতে এবং শান্তি রাখতে। সেদিন যে ইডি সিবিআই যে করেছিল তার প্রতিবাদ, তার সঙ্গে আরও প্রতিবাদ হচ্ছে আমাদের পশ্চিমবাংলার যারা শ্রমিক, কর্মচারী, ব্যবসায়ী, তারা উড়িষ্যা কেন অন্যান্য রাজ্যে কাজের যারা গেছে তাদেরকে ধরে ধরে মার, তাদেরকে নির্যাতন, তারও একটা প্রতিবাদ আজকে আমরা করছি এবং এর একটা প্রতিকার চাই। ভারতবর্ষে এই জিনিস চলতে পারে না, তার জন্য এই ধিক্কার মিছিলে আমরা এটাও করছি। পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় গ্রামীণ এলাকা ও শহরাঞ্চলের সড়ক যোগাযোগ ব্যবস্থার সার্বিক উন্নয়নের লক্ষ্যে শুরু হয়েছে পথশ্রী রাস্তাশ্রী প্রকল্পের চতুর্থ পর্যায়। পথশ্রী রাস্তাশ্রী প্রকল্প বাংলার ইতিহাসে বৃহত্তম সড়ক সংযোগ কর্মসূচি, যার মধ্যে এবার পথশ্রী রাস্তাশ্রী প্রকল্পের চতুর্থ পর্যায়ে পশ্চিমবঙ্গের ২৩টি জেলায় পঞ্চায়েত ও পৌর এলাকায় ২০,০০০ কিলোমিটারেরও বেশি নতুন রাস্তার নির্মাণ ও পুরনো রাস্তার সংস্কার করা হচ্ছে। এই প্রকল্পে বিটুমিনাস, সিমেন্ট, কংক্রিট, পেভার ব্লকের রাস্তা ছাড়াও এবারই প্রথম বিভিন্ন নতুন প্রযুক্তি ব্যবহার করে রাস্তা নির্মাণ করা হবে, যার মধ্যে অন্যতম হল ফেলে দেওয়া প্লাস্টিককে পুনর্ব্যবহার করে নতুন রাস্তা নির্মাণ। পথশ্রী রাস্তাশ্রী প্রকল্পের কাজগুলি সম্পূর্ণভাবে রাজ্য সরকারের অর্থ বরাদ্দের মাধ্যমে রূপায়িত হবে। সমগ্র রাজ্যের ৩৫,০০০-এরও বেশি গ্রামের এবং ১২৮টি পৌর এলাকার সকল মানুষ এর ফলে উপকৃত হবেন। সাধারণ মানুষ, কৃষক, ব্যবসায়ী, শিক্ষার্থী, রোগী, প্রসূতি মা সবাই এর সুফল পাবেন। এছাড়াও কাজগুলির মাধ্যমে জব কার্ড ধারকদের জন্য ১৫ কোটিরও বেশি শ্রমদিবস সৃষ্টি করা হবে। এই প্রকল্পে মোট ১৯,৪০০ কোটি টাকা খরচ করে ৫৯,৫০০ কিলোমিটারেরও বেশি রাস্তা রাজ্য সরকার নির্মাণ করছে। ২০১১ সালের পর থেকে রাজ্য জুড়ে ইতিমধ্যেই ১,৮৩,০৮৪ কিলোমিটারেরও বেশি রাজ্য সড়ক, গ্রামীণ রাস্তা ও অন্যান্য রাস্তার নির্মাণ ও পুনর্নির্মাণ সম্পূর্ণ হয়েছে। এর জন্য খরচ হয়েছে ৮৩,০০০ কোটি টাকারও বেশি। পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রীর স্বপ্নের পথশ্রী রাস্তাশ্রী প্রকল্প রূপায়ণের মাধ্যমে সার্বিক উন্নয়নের পথে পশ্চিমবঙ্গ সরকার। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর এবং নগর উন্নয়ন ও পৌর বিষয়ক দপ্তর পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক জনস্বার্থে প্রচারিত। নিজেকে আপডেট রাখতে ফলো করুন সানন্দা নিউজ।